মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে ২০২৫ সালে নিউ ইয়র্কের ব্রঙ্কসে আমি দেখেন কি পরিমাণে সবজি লাগিয়েছি। ধনেপাতা, বতুয়া শাক, তারপরে ঘরে করে আমি অলরেডি টমেটোর চারা, লাউয়ের চারা, বেগুনের চারা, মরিচের চারা আমি সিড থেকে বসিয়ে অলরেডি করে নিয়ে বাহিরে দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমরা এখানে ৩-৪ মাস আমরা এখানে সামার পেয়ে থাকি। তো আমরা কি না লাগাই? বরবটি, মিষ্টি কুমড়া, লাউ, তারপরে কচুমুখির থেকে কচু গাছ, বেগুন, মরিচ, পুঁইশাক, টমেটো, ভেন্ডি মানে এভরিথিং ধুন্দুল যত প্রকারের সবজি আছে আমাদের জায়গা অল্প কিন্তু আমরা সব কিছু লাগিয়ে থাকি এবং মাশাআল্লাহ এখানকার মাটি অনেক ভালো অনেক উর্বর আর আমরাও একটু যত্ন নেই পানি দেই ঠিকমতো সার কম দিলেও পানি ঠিকমতো দিয়ে থাকি তারপরে এখানের ওয়েদারের সাথে আসলে ঠান্ডা বেশি থাকার কারণে আমরা গার্ডেনিংয়ের খুব অল্প সময় পাই সেজন্য একটু খারাপ লাগে কিন্তু তাও অনেক ভালো ৩-৪ মাস আমরা যা করি সারা বছর খাওয়া যায় তো কষ্ট করলে আসলে অনেক কিছুই পাওয়া সম্ভব আমরা ফলমূলের গাছও লাগাই যেগুলো ঠান্ডাতে বেঁচে থাকে যেমন আঙুরের গাছ আপেল গাছ তারপরে স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি এই টাইপের গাছগুলো বেঁচে থাকে আর এখানে আসলে সম্ভব না আম জাম কাঁঠাল এগুলো লাগানো এগুলো গাছ মরে যায় বাঁচে না না হলে আমরা সবই লাগিয়ে দিতাম আমরা দেখেন এটা গোলালু গাছ মিষ্টি আলু চারাও বসাই আমরা আলু না হোক পাতা তো খেতে পারি